ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। তো আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ। অভ্যাস যোগের আপনারা এতদিন শ্রবণ করেছিলেন 31 থেকে 41 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে আমরা শ্রবণ করব 42 নম্বর শ্লোক থেকে। তো চলুন আমরা চলে যাই গীতা পাঠে। বাবা, দিন যত কিছু কাজে যাক না কেন, সারাদিন অন্তর হলেও একবারও আমাদের গীতা আস্বাদন করতে হয়। হরে কৃষ্ণ। তো চলুন, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? হে পার্থ, যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে কি পরলোকে কি কোথাও কিন্তু তাদের বিনাশ নাই, কারণ যে বৎস কল্যাণ কর্মকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হন না। তো আর 41 নম্বরে কি করলেন? যোগভ্রষ্ট পুরুষ পূর্ণ কর্মকারী দিগের প্রাপ্য সর্বলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বৎসর বাস করিয়া সদাচার সম্পূর্ণ ধনীর গৃহে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা যত রকমের পাপ করছি, পাপ মনে করেন যে আগে আমরা কৃষ্ণ কথা বলেছি, আমরা হরি কথা শ্রবণ করেছি, আমরা ধর্ম করেছি, কিন্তু কিছুদিন হলো আমরা সেখান থেকে একটু বিচ্যুতি আছি। সে সংসারের ঝামেলাই হোক বা যে কোনো পাপাচারী ব্যক্তি হোক না কেন, তাহলে কি আমরা তাহলে ভগবানের চরণ পাবো না? এখানে গীতাতে স্পষ্ট বললেন তারাও পাবে। যেটুকু আমরা পড়াশোনা করব তার কিন্তু ফল আমরা অবশ্যই পাবো। তো চলুন এরপর থেকে আমরা পড়ি শ্রীমদ্ ভাগবত গীতার 42 নম্বর শ্লোক অভ্যাস যোগের। কি বলছেন? অথবা যোগী নামেব কুলে ভবতি ধীমতাম এত ধী দুর্লভ তরং লোকে জন্ম যদি শ্রীদম। ভগবান শ্রীকৃষ্ণ বলল, পক্ষান্তরে যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীদিগের কুলে জন্মগ্রহণ করেন। জগতে ইদৃশ জন্ম অতি দুর্লভ। যেমন ব্যাসতনয় সুখদেব জন্মগ্রহণ করেছিলেন। সুখদেব জন্মগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু অতি একটা ধর্মগৃহে জন্মগ্রহণ করেছিলেন, যোগীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন, ব্যাসদেব পুত্র সুখদেব, তাই না? তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্ব দেহিকং যততে চ তত ভূয় সং সিদ্ধ কুরুনন্দন। হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই জন্ম পূর্ব জন্মের অভ্যস্ত মোক্ষ বিষয়ক বুদ্ধি লাভ করেন এবং মুক্তি লাভের জন্য পুনর্বার যত্ন করেন। দেখুন, আগে আমরা যোগ করতে করতে যদি বাদ দেই, তাহলে যেটুকু আমাদের ফল ছিল তার জন্য কিন্তু আবারও পরের জন্মে এসে আমরা যোগাভ্যাস শুরু করতে পারবো। পুনর্জন্মের পরে মুক্তি লাভের জন্য আবার সেই কর্মক্রিয়াগুলো আমরা করতে পারবো। পূর্বাভ্যাসেন তেনৈব রিয়তে যবস্য হোপিস জিজ্ঞাসুরোপি যোগস্য শব্দ ব্রহ্ম তিবর্ততে। কি বললেন? তিনি অবশ্যই পূর্বজন্মের যোগাভ্যাস জনিত শুভ সংস্কার বশত যোগমার্গে আকৃষ্ট হন। কিছুই পূর্বজন্মের কথা তো আমাদের মনে থাকে না, কিন্তু নিজে নিজেই মানুষ বলে না, সংস্কারিত হয় বহু জন্মের পুণ্য ফলে। তো আমরা জানি না কেন আমরা যোগাভ্যাস করছি। অবশ্যই আমাদের কিছু সুকৃতি ছিল আগের জন্মের, সেটা আমাদের মনে নেই, কিন্তু সেটা আমরা অবশ্যই অজ্ঞানেই আমরা কিন্তু সেটা অর্জন করেছি। আবার যোগাভ্যাস করতে আমরা সক্ষম হই। যিনি কেবল যোগের স্বরূপ জিজ্ঞাসু, তিনিও বেদোক্ত কাম্য কর্মাদির ফল অপেক্ষা শ্রেষ্ঠ ফল লাভ করেন। যিনি যোগের স্বরূপ জানিয়া যোগাভ্যাস পরায়ণ, তাহারও কথা কি? যারা যোগের স্বরূপ জানেন, গীতা ভাগবত আস্বাদন, ধর্মশাস্ত্র অধ্যয়ন, এগুলো যারা জেনে শুনে করেন, তারা কিরকম হয়, তাই না? প্রযত্তাদ যত মানস্তু যোগ এই সংশুদ্ধি কিলমিষ অনেক জন্ম সংসিদ্ধ স্তত জাতি পরাঙ্গতিম। সেই যোগী পূর্বাপেক্ষা অধিকতর যত্ন করেন, ক্রমে যোগাভ্যাস দ্বারা নিষ্পাপ হইয়া বহু জন্মের শ্রেষ্ঠায় সিদ্ধি লাভ করিয়া পরম গতি লাভ করেন। ঠিক আছে? তপস্বী ভধিক যোগী জ্ঞানী ভোপি মত ধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুন।
যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষাও শ্রেষ্ঠ, ইহাই আমার মত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগীরা কি করেন? আত্মা উদ্ধারের জন্য কি করেন? বীজের উদ্ধার করেন। জীব যে আমরা যে হত্যা করি প্রতিনিয়ত, সেটা যোগীরা করেন না। তাই বলছে যারা হচ্ছে তপস্বীগণ, তাদের থেকে যোগী শ্রেষ্ঠ। জ্ঞানীগণের অপেক্ষাও শ্রেষ্ঠ। জ্ঞানী যতই হোক, কিন্তু বিছানায় তো তারাও বীর্য নষ্ট করেন, কিন্তু যোগীরা তা করেন না। যার জন্য যোগী হতে বলছেন ভগবান, যে জীব হত্যা তুমি করবে না, তুমি কিন্তু যোগী হও। তারা তাড়াতাড়ি কিন্তু সার্থকতা লাভ করে, তারা তাড়াতাড়ি আত্মার উদ্ধার করতে পারে। এই হচ্ছে আজকের অভ্যাস যোগের বিস্তারিত আলোচনা। এখানে অভ্যাস যোগে 47 নম্বর শ্লোকে বললেন, যোগী নামপি সর্বিষ্যাং মদতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাং সমে যুক্তোত্তম মত। যিনি শ্রদ্ধাবান হইয়া মদগত চিত্তে আমার ভজনা করেন, সকল যোগীর মধ্যে তিনি আমার সহিত যোগে সর্বাপেক্ষা অধিক যুক্ত। ইহাই আমার অভিমত, অর্থাৎ ভগবানে ঐকান্তিক ভক্তিপরায়ণ যোগী শ্রেষ্ঠ সাধক। এখানে লোকে বলে না, যোগী কি করে হবে? যোগ সাধনা করতে হবে। যারা যোগ সাধনা করে, যোগের দ্বারা তারা তৃতীয় নেত্র খোলে, তারা ধর্মপরায়ণ হয়, তাদের জ্ঞানচক্ষু খোলে, যার জন্য যোগীকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিন্তু শ্রেষ্ঠ বলে মনে করতেন। আর তারা কিন্তু যোগের মাধ্যমে কি করে? তারা আত্মার উদ্ধার করেন। এই হচ্ছে যে হচ্ছে তোমার অভ্যাস যোগের কথা। তাহলে অভ্যাস যোগ মানে আমাদের যোগী হতে বলছেন, যোগের সঙ্গে অভ্যাস মানে ভগবানের সাথে লিপ্ত হয়ে তার ক্রিয়াকর্মগুলো অভ্যাস করতে বলেছেন। পঞ্চম অধ্যায় শেষে সংক্ষেপে ধ্যানযোগ উল্লেখ করা হইয়াছিল। এই অধ্যায়ে এই ধ্যানযোগের প্রক্রিয়া, ধ্যানযোগীর লক্ষণ বিস্তারিত বর্ণনা হইল এবং উহা কর্মযোগের অঙ্গস্বরূপ উপদৃষ্ট হইয়াছে। এই কারণেই এই প্রসঙ্গে প্রথমে শ্রী ভগবান বলিলেন যে কর্মত্যাগ করিলেই সন্ন্যাসী বা যোগী হয় না। কামনা ত্যাগই যোগের মূল কথা। সুতরাং যিনি কর্ম ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্তব্য কর্ম করেন, তিনিও সন্ন্যাসী, তিনিও যোগী। কামনা ত্যাগ করা, এখানে আমি কেন বলেছিলাম যে জীব হত্যা করা যাবে না। যে যারা যোগী হয় তারা তত্ত্ব জানেন, তারা কিন্তু এই কামনাকে ত্যাগ করেছেন, কামকে ত্যাগ করেছেন, তাই না? যখন সাধক সংকল্প ত্যাগ করিয়া ইন্দ্রিয় ভোগ বিষয় ও কর্মে আসক্ত হন না, তখনই তিনি যোগ আরূঢ় বলিয়া উক্ত হন। এই যে দেখুন, ইন্দ্রিয়কে বিষয় হইতে কি করেন? বিষয় বাসনা থেকে প্রত্যাহিত করেন, কর্মে আর সেই হন না, তখনই তিনি যোগারূঢ় হন। একটা সংকল্প করেন, আমি জীবনেও এই পাপ কাজগুলো করব না। ধ্যান যোগ আরোহচ্ছেন্ন মুনির পক্ষে নিষ্কাম কর্মই যোগ সিদ্ধির কারণ। যোগারূঢ় হইলে চিত্তের সমতায় ব্রাহ্মী স্থিতিতে নিষ্ফল থাকিবার কারণ। জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত ব্যক্তির মন সুখ দুঃখাদি দ্বন্দ্বের মধ্যেও আত্মনিষ্ঠা থাকে। যিনি বিষয় সন্নিধানেও নির্বিকার ও জিতেন্দ্রীয়, তাহাকে যোগযুক্ত বলা হয়। সর্ববিষয়ে সমত্ব চিত্তই যোগের শ্রেষ্ঠ লক্ষণ। সবাইকে সমভাবে দর্শন করেন। তো কি বলছেন? যোগীরা কেমন করে যোগ সাধনা করেন? নির্জন পবিত্র স্থানে নিজ আসন স্থাপন করিয়া ইন্দ্রিয়ের ক্রিয়া সংযম পূর্বক মনকে একাগ্র করিয়া আত্মশুদ্ধির জন্য যোগাভ্যাস করিবে। এটাই অভ্যাস যোগের কথা। যোগ অভ্যাসে প্রথমত সর্বপ্রকার কামনা নিঃশেষে ত্যাগ করিয়া মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে বিষয় হইতে প্রত্যাহার করিয়া আনতে হয়। তারপর কি হয়? তৎপর ধৃতি সংযম বুদ্ধি দ্বারা মনকে অন্তর্মুখী করিয়া ক্রমে ক্রমে চিত্তবৃত্তির নিরোধ করিবে। কোন বিষয় চিন্তা করিবে না। এইরূপ চিত্ত নিরুদ্ধ হইয়া সর্ববৃত্তি শূন্য হইয়া আত্মসংস্থ হইবে। তখনই আত্মস্বরূপ প্রতিভাত হইবে। এইরূপ অবস্থা লাভ করিলে যোগী ব্রহ্মানন্দ স্বরূপ পরম শান্তি অনুভব করেন। তিনি মহা দুঃখেও বিচলিত হন না। এই প্রকার যোগযুক্ত পুরুষ সর্বত্র সমদর্শন লাভ করিয়া আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতে আত্মাকে দর্শন করিয়া থাকেন। রামের সঙ্গে রমণ করান, রাধা গোবিন্দের মিলন করান, দেহের মধ্যেই সবকিছু করান। কিন্তু এই আত্মদর্শনই যোগের চরম ফল নয়। গীতোক্ত যোগী কেবল আত্মারাম নন, তিনি ভক্তোত্তম। এইরূপ যোগ বলে অহং বুদ্ধি বিলুপ্ত হইয়া চিত্ত নির্মল হইলে সেই ভক্ত যোগী বিশ্বময় ভগবান পুরুষোত্তমকেই দর্শন করেন এবং সর্বভূতে বিশ্বেশ্বরকে দেখিয়া বিশ্বপ্রেমে পুলকিত হইয়া নারায়ণ জ্ঞানে সর্বভূতে প্রীতি করেন, সর্বভূতের সেবা করেন। শ্রী ভগবান বলিয়াছেন
যে যোগী সর্বভূতানুকম্পী হইয়া সতত সর্বভূতের হিত সাধনের রত থাকেন, তিনি শ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। চঞ্চল মনকে নিরোধ করা একান্ত দুঃসাধ্য বটে, কিন্তু দৃঢ় অভ্যাস ও তীব্র বৈরাগ্য দ্বারা উহা সাধন করা যায়। যদি কেহ শ্রদ্ধা সহকারে যোগাভ্যাসে প্রবৃত্ত হইয়া যত্নের শৈথিল্যবশত যোগসিদ্ধি লাভ সমর্থন হন, তথাপি তাহার সদ্গতি হয়। শুভ কর্মকারী কখনো দুর্গতিপ্রাপ্ত হন না। এইরূপ যোগ ভ্রষ্ট পুরুষ সদাচার সম্পূর্ণ ধনীর গৃহে অথবা জ্ঞানবান যোগীদের কুলে জন্মগ্রহণ করেন এবং পূর্ব জন্মের যোগাভ্যাস জনিত শুভ সংস্কার বশত যোগ ও মার্গে আকৃষ্ট হন। তাহলে ভাবুন, এইরূপে ক্রমে যোগাভ্যাস দ্বারা নিষ্পাপ হইয়া বহু জন্মের শ্রেষ্ঠায় সিদ্ধি লাভ করিয়া পরম গতি প্রাপ্ত হন। কৃচ্ছ চন্দ্রায়নাদি ব্রতপরায়ণ তপস্বী যোগ যজ্ঞাদি কর্ম পরায়ণ কর্মী সাংখ্যজ্ঞানী সন্ন্যাসী ইহাদের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। যোগীদের মধ্যে যিনি ভগবদত্ত তিনি শ্রেষ্ঠতম। প্রকৃতপক্ষে স্ত্রী গীতোক্ত যোগী একাধারে আত্মজ্ঞানী, নিষ্কাম কর্মী এবং পরম ভক্ত। শ্রী গীতোক্ত যোগী যোগ মার্গের ব্যাখ্যা বলেছেন। এই অধ্যায়ের প্রধানত ধ্যান যোগ ও সমাধি যোগের প্রক্রিয়া ও ধ্যান যোগের লক্ষণ বর্ণিত হইয়াছে। এই হেতু ইহাকে ধ্যান যোগ বা অভ্যাস যোগ বলে। ইতি শ্রীমদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অভ্যাস যোগ নাম ষষ্ঠ অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ষষ্ঠ অধ্যায় আমাদের সমাপ্ত হইল। এবার একটু গীতা মাহাত্ম্য আমরা শ্রবণ করব, কিছুটা, যেটা আমরা শ্রবণ করলে আমাদের পাপ থাকবে না। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু, সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করিতে সমর্থ? কৃষ্ণ ইহা সম্যক রূপে জানেন। কুন্তী সুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলিদের জনক কথঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহা এই স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভী স্বরূপ গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বৎস মহৎ গীতামিত দুগ্ধ স্বরূপ সুধীগণ তাহা পান করেন। যিনি লোকত্রায়ের উপকার্থে প্রথমে অর্জুনের সারত্ব স্বীকার করিয়া গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সগর সংসার উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? দেবকী নন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদ পাঠ, দানযজ্ঞ, তীর্থ দর্শন বা ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। কেন? তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে বললেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সর্বস্বসার, গীতায় আমার অদুগ্র এবং অব্যয় জ্ঞান স্বরূপ। গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা গান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বাচনীয় পদ স্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করিলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, ববগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। যেজন ব্যক্তি স্থিরচিত্তে এই প্রত্যহ নাম সকল জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি, অন্তে পরম পথ লাভ করেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় জয় শ্রী রাধেশ্যাম। ওম শান্তি শান্তি শান্তি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।